কিরে ফুটো, ফ্যান ঠিক হলো না নাকি? বালের মধ্যে একটা ফ্যান তখন থেকে ঘোরানোর চেষ্টা করছি, ঘুরছেই না ঘুরছেই না। গরমে গান মারা হয়ে গেল আর এদিকে ফ্যান ঘুরছে না। সূর্যের এত তাপে এমনিতেই তো মগজ ভাজা হয়ে গেল, তারপরে আবার ফ্যান ঘুরছে না। কি বালের মতো ক্লাবে আছি কে জানে, একটা ফ্যান নেই কিছু নেই। ফুটো, এমনিতেই তো এত গরম পড়ছে, রেগে আর মাথা গরম করিস না, বস ঠান্ডা হো। ফুটো তুই একদম টেনশন নিস না, আমি এই গরমে তোর জন্য ঠান্ডা ঠান্ডা চিল্ড মালের ব্যবস্থা করছি, বুঝলি? কি ঠান্ডা ঠান্ডা মাল? আরে হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা চিল্ড বিয়ার একদম। তা তুই টাকা কোথায় পাবি? ওই যে বাপের পুঙ্গা মেরে 1000 টাকা ইনকাম করেছি, ওই 1000 টাকা দিয়ে মাল খাবো লেওড়া আজকে। দেরি করিস না, তাড়াতাড়ি মালটা কিনে নিয়ে আসি। এই দেখ চলে এসেছি মালের দোকানের সামনে। তা পটলা, আমি বলছি কি যে 1000 টাকা দিয়ে মাল না কিনে 1000 টাকা দিয়ে এসি কিনে নিলে হতো না? এসির দোকানের মালিক তোর বাপ হয় নাকি যে 1000 টাকায় তোকে এসি দেবে? মাল খাওয়ার জন্যই তো তোর পকেট থেকে এখনো পর্যন্ত কোনোদিন 1 টাকা বেরোলো না, আর সে নাকি এসি এসি চোদাচ্ছে। কুকুরের মতো পেছন পেছন মাল খেতে চলে এসেছিস, চুপচাপ মাল খাবি, বাড়ি চলে যাবি, একটা কথা বলবি না বেশি। দোকানদার, 2-3টে মালের বোতল দিও তো। মাল যেন একদম ঠান্ডা ঠান্ডা হয়, গরম মাল দিলে না 1 টাকাও দেবো না বলে দিচ্ছি। ঠান্ডা মাল 500 টাকা বোতল। কি 500 টাকা বোতল মানে? তুই কি আমাদেরকে মালের দাম শেখাচ্ছিস নাকি? এখনকার জন্য এটাই রেট, এই কড়া গরমে ঠান্ডা মাল দেবো, তাতে 500 টাকা নেবো না তো আর কি নেবো? কি বলতে কি চাইছিস? তুই কি দাম কমাবি না? না কমাবো না। পটলা, ফোন লাগা তো পুলিশকে, ব্ল্যাকে মাল দিচ্ছে। ঠিক বলেছিস, আজকে এর ব্ল্যাকে মাল বিক্রি করা বের করে দেবো দেখ। হ্যালো স্যার, একটু আমাদের এদিকে আসুন তো, এখানে একটা লোক ব্ল্যাকে মাল বিক্রি করছে, 200 টাকার মাল 500 টাকা দাম নেবে বলছে। কি 200 টাকার মাল 500 টাকা নেবে বলছে? থাম, আমি আসছি। পুলিশকে ফোন করে দিয়েছি, এবার দেখ তোর কি হয়, তোর মালের ব্যবসা সব উঠিয়ে দেবে আজকে। কি হয়েছেটা কি? এই যে স্যার দেখুন না, 200 টাকার মাল 500 টাকা করে বিক্রি করছে ব্ল্যাকে। কি রে, কি শুনছি তুই নাকি ব্ল্যাকে মাল বেচছিস? হ্যাঁ বেচছি, তো কি হয়েছে? ব্ল্যাকে যদি মাল নাই বেচি তাহলে আপনার কমিশনটা কি করে পাঠাবো? ও, তুই আমাকে কমিশন দিস না? হ্যাঁ দিই তো, কমিশন না দিলে কি আপনি ব্যবসা করতে দেবেন? শুনে রে, মালের দাম 1 টাকাও কমবে না, 500 টাকা করে বোতল নিবি তো নে, নাহলে চাল ফুট এখান থেকে। চ ফুটো চ, আর বেশি ক্যাচাল না করে এই 500 টাকা দিয়ে এই দুটো বোতল নিয়ে চলে যায় লেওড়া। পুলিশকে এরা হাত করে রেখেছে, কিচ্ছু করতে পারবো না আমরা। আচ্ছা ঠিক আছে 500 টাকা করে দেবো। তুই এই গরমে মাল খাওয়ার সুন্দর একটা জায়গা খুঁজেছিস বটে। হ্যাঁ, তোর জন্য তো এটুকু করতেই হতো আমাকে, বন্ধু বলে কথা। কিন্তু ওই শান্তিচেরা দোকানদারটা বেশি দাম নিয়ে নিল। হ্যাঁ, কি আর করা যাবে, পুলিশকেও তো পটিয়ে রেখেছে টাকা দিয়ে, আমরা আর কিছু করতে পারি তাহলে? দেখবি লালা, এই শালা ড্রোনে পোকা লেগে যাবে। অভিশাপ দিচ্ছি লালা, আর মাতালের অভিশাপ অবশ্যই লাগে। থাক থাক, আর অভিশাপ দিতে হবে না, এবার মাল খাওয়াতে ফোকাস কর। পটলা, আমি কি খাবো? আমার তো কোনো মাল নেই। তুই আমার বাড়া চুদে শান্তির ছেলে, টাকা দিবে না কিছু না, মাল খাবো ধন খাবো আমার। যা যা যা, বাড়ি যা। ছোট ছেলে মাল খাওয়ার জন্য নাচছে। চল রে বাড়া, মাল গরম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেতে শুরু কর। লালা, সূর্য এত গরম দিচ্ছে, পুরো সেটা দিয়ে ঝোল বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ রে বাড়া, সূর্যটা একেবারে শান্তির ছেলে হয়ে গেছে। শীতকালে তো আসতে পারে না, এই গরমকালে এসে পুরো গাড় জ্বলিয়ে দেয়। ফুটো আমার নাম, ফুটো। আমি না সূর্যের গায়ে মুতে দিয়ে সূর্যকে নিভিয়ে দেব লালা। হ্যাঁ চ, আমিও যাই তোর সাথে, গিয়ে সূর্যের গায়ে মুতে দিয়ে সূর্যকে নিভিয়ে দিয়ে আসি। হ্যাঁ, এমনিতেই মনে হচ্ছে সূর্যটা নিভে আসছে, বুঝলি? এই চপ বাড়ি যাই। দেখলি তো তাহলে, দেখলি আমি সূর্যকে কিভাবে মুতে দিয়ে নিভিয়ে দিলাম। তুই শুধু একা মুতিসনি, আমিও মুতেছি। ফুটাও মুতেছে সূর্যের গায়ে, দিয়ে নিভিয়ে দিয়েছে। চল ওরা এবার বাড়ি যাই, এর যে বেশি মুতে দিলে সূর্য পুরো নিভে গেলে আমরা আর কিছু দেখতে পাবো না। সন্ধ্যা লেগে গেল, তাও এখনো ওই শান্তির ছেলে বাড়ি আসতে পারলো না। আসুক বাড়ি, তারপর চাপকে ওর পিঠ লাল করে দেবো। কে এখানে কাকে চাপকানোর কথা
আজকেও মাল খেয়ে এসেছে। কেন আমি মাল কেন খাবো না? সূর্য এত গরম দিচ্ছে আর আমি ঠান্ডা মাল খেলেই তো। তবে রে শান্তির ছেলে। এই নে, এই নে। আর কোনোদিন যদি তোকে মাল খেতে দেখেছি এই বাড়ি থেকে বের করে দেবো বলে দিচ্ছি তোকে। গরম শুধু তোর একা লাগে নাকি? আমাদের গরম লাগে না? সূর্য আমাদের মাথার উপর নেই, আমার তো টাক মাথা, আরো গরম লাগছে। 1 টাকা ইনকাম করার বেলায় নেই, আবার মালের নেশা চালু করেছে। চল ওঠ, তাড়াতাড়ি ঘরে যা, ঘুমাতে যা যা। গিন্নি, ও গিন্নি, একটু লাগাতে দাও না আমাকে। তুমি একদম লাগানোর কথা বলবে না বলে দিচ্ছি। সারাদিন শুধু আমি গরমে চাকরের মতো তোমার জন্য খেটে যাচ্ছি, তোমার সংসার গোছাচ্ছি, রান্না করছি তোমাকে খেতে দেওয়ার জন্য, আর তারপরে রাতে একটু ঘুমাতে যাচ্ছি, তখন তুমি বলছো একটু লাগাতে দাও। ধন দাও আমার। মানে আমি তো একটু লাগানোর জন্যই বলেছিলাম, তোমারও তো ভালো লাগতো বলো গিন্নি। তুমি যদি আমার ভালো লাগা বুঝতে না, তাহলে আমার আর এই অবস্থা হতো না। সারাদিন গরমে খেটে মরছি, আর একটা ফ্যানও লাগিয়ে দাওনি তুমি। সারাদিন চায়ের দোকানে আড্ডা মেরে এসে বাড়িতে ভাত দাও, খেতে দাও, বলতে খুব ভালো লাগে। একদিন রান্না করে দেখো কেমন লাগে। গরমে আগুনে পুড়ে রান্না করতে হয়। আর লাগাতে দেওয়ার টাইমে দেখো কত আদর, ও গিন্নি, আরো কত কিছু। আর এমনি টাইমে তো আমাকে কোলা ব্যাং, হাতির বাচ্চা এসব বলে ডাকো। লজ্জা লাগে না? কোলা লাগালাগি হবে না, চুপচাপ ঘুমাও বলে দিচ্ছি। বউ পেলেই শুধু লাগাবো লাগাবো। এই বউয়ের জ্বালা আর সহ্য হলো না। কি করতে যে বিয়ে করেছিলাম কে জানে। এত খিচখিচ আর ভাল লাগে না। যাই, উঠে ফুটো যে মালের বোতলটা এনেছিল ওইতে মাল ছিল, ওই বাকি মালটা আমি খেয়ে মাতাল হয়ে পড়ে থাকি। গা যাই। কি বললে গো? মাল খাবে না কি বলছো? লেওড়া বউগুলোর কানও এত খারাপ হয় না, বাপরে বাপ। না না, মাল খাবো সেসব বলিনি, আমি ওই বাথরুম যাবো তাই বলছিলাম। এখনে বুঝতে পারছি ফুটো কেন মাল খায়। আছে হয়তো ওর জীবনে কোনো কিছু কষ্ট, সেজন্যই খায়। লেওড়া আমিও কষ্টে পড়েছি, এরকম খিচখিচে বউ হলে হয়। না না, আজ থেকে আর ফুটোকে মাল খাওয়ার জন্য বকবো না, মারবো না, কিচ্ছু করবো না। আরো মাল খেতে বলবো ওকে, আরো মাল খেতে বলবো। যাই, ওই কোনার দিকে গিয়ে মালটা পুরোটা সাঁটিয়ে দিই। এই মালের গন্ধ কোথা থেকে আসছে? আমার বাড়ির পাশে আবার কে মাল খাচ্ছে? না না, আমি হয়তো ভুল শুকছি, কেউ মাল খাচ্ছে না। আমার বাড়ির পাশে আবার কে মাল খাবে? না 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 না, আমি তো ভুল শুকতে পারি না। মালের গন্ধ আমি ভুল শুকবো? এটা কোনোদিন হতেই পারে না। যাই তো, জানালা দিয়ে গিয়ে দেখি কে মাল খাচ্ছে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমার মালটা কেড়ে নিয়ে এসে নিজের টাকা ভরে গিলছে, আর আমাকে যে উদুদুম কেলানিটা দিল, সেই কেলানিটার বদলাটা তো আমি নেবই। দাঁড়াও বাপ, দাঁড়াও, আসছি আমি নিতে। বাবারে বাবা, শান্তি এতক্ষণে। সব কষ্ট মনে হচ্ছে যেন ধুয়ে মুছে চলে যাচ্ছে। কি হচ্ছেটা কি বাড়া এখানে, হ্যাঁ? কে রে? চিনতে পারছো না? এখন তো চিনতে পারবে না তুমি। মাল খেয়েছো না? আমাকে মাল খাওয়ার জন্য মেরে এখন আমার ওই মালটাই নিজে এসে বসে লুকিয়ে লুকিয়ে খাচ্ছ। একটু লজ্জা লাগলো না? ছেলেকে মাল খাওয়ার জন্য মেরে এখন নিজেই ওই মালটা খাচ্ছ। এ না মানে এই ফুটো বলছি। জানি তো